বেলা 10টা বেজে গেল, এখনো বাপ বেটাটা ঘুমিয়ে ওঠেনি। বৃষ্টিতে জমি জায়গা সব ডুবে আলো লাগতে গেলে এখনো ঘরে ঘুমিয়ে আছে। যেমন বাপ হয়েছে তেমনই বেটা, একবারে ব্যাগ কেলা চোদা, ঘুমিয়ে আছে, সকাল হয়েছে এখনো। সকাল সকাল ওষুধটা না খেলে কি শরীরে আসুক পালায়। মাগি দেখে নিলে ব্যাপার খারাপ হয়। শুরু হয়ে গেল তোমার, সকাল সকাল মাল খেয়ে নিলা তুমি। মালাই মালাই ওষুধ ওষুধ মাল ফের কবে থেকে ওষুধ হয়ে গেল? হ্যাঁ তুই কি জানিস? ডাক্তার আমাকে মাল খেতে বলে না, মানে ডাক্তার আমাকে ওষুধ খেতে বলে অযুক্ত ওষুধ। ও তোমার মালে ওষুধ ভরা আছে, ওই লেগে মাল কিনে এনে খেয়েছো তুমি। তোকে বুঝাতে পারা গেল না ব্যাপারটা কি হয়েছে। শুনবি আমার কাছে আগে, না খালি ব্যাগ 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 করবি কত গেলার মতন। ভালো কথা বলতে গেলে তোমার মুক্তিটা হ্যাচ লেগে যাবে। এত কেন বক বক করিস বলতো? আর কথাটা শুন কি হয়েছে। তারপর ডাক্তার কাছে গেলাম, তারপর কি হয়েছে শুন। তোরে শালা চুলকানি ঠিক হয় না, ডাক্তার দেখালাম এত না ঠিক হয়েছে। এটা কোন ডাক্তার? দেখি ডাক্তারটাকে দেখায়। শালা কি হবে বেলিন দিতে পারবো মানে? ঠিকই তো, গেট চুকেল ঢুকে আলো। কি হচ্ছে এটা? চল তোর গাঁটে খুলে যাবে। চল চল চল, উঠ। বাবু তোমাকে যে কটা ওষুধ দিচ্ছি তুমি বাড়ি গিয়ে একটা সকালে খাবে আর রাত্রে খাবে ওষুধ। হ্যাঁ, তোমার শরীরটা দেখবে ঠিক হয়ে যাবে। এই যে ধরো, বুঝতে পারলে? ঠিক আছে। নেক্সট কে আছে? ডাক্তারবাবু আমার খুব চুলকানি হয়েছে আর জ্বর। কিছুক্ষণ দ্বারা ঠিক হয়ে যাবে। আরে ওর অসুবিধা আছে। আমাদের সকাল থেকে বসে আছি। আমরা সকাল থেকে আমাদের কিছু অসুবিধা নাই, আমাদের বাড়িতে কাজ নাই। আরে আবার 2 মিনিটের ওষুধ দিয়ে দেবো, চলে যাবো। চুলকানি মুলকানি ওগুলো আমি জানি না। আমরা যে সকালে এক সকালে বসে আছি, টাইমটা মূল্য দিবেন আপনি? না খেয়ে বসে আছে। না খেয়ে বসে আছি সকাল থেকে। কথাটা শুনো, আমার কথাটা শুনুন। আপনি একটু দাঁড়ান না, আপনাদের রিপোর্টটা করতে হবে। রিপোর্ট করতে হবে না, শুধু ওষুধ দিয়ে পাঠিয়ে দেবো। আপনাদের রিপোর্ট করতে টাইম লাগবে, একটু ওষুধটা দিয়ে দিই, তারপরে চলে যাবে। তারপর আপনাদের চিকিৎসাটা করবো। আমার খুব চুলকানি পাচ্ছে, আর কি করবো, থাকতে পারছি না। এই ব্যাপার। ঠিক আছে, তাড়াতাড়ি নাও, আমি হেগে আসছি। ডাক্তারবাবু তাহলে আমাকে ওষুধটা দেন। এখানে এসে চেয়ারে বসো, তোমাকে ওষুধ দিচ্ছি। তোমার সমস্যাটা বলো, কি কি হয়েছে? ডাক্তারবাবু মেন সমস্যা হয়েছে চুলকানি, জ্বর হচ্ছে হালকা পাতলা, ঠান্ডা, আর কিছু হচ্ছে কি? কাশিটা হচ্ছে ডাক্তারবাবু। ও কাশি হচ্ছে হালকা পাতলা। ঠিক আছে তাহলে এই যে নাও তোমার কাশির সিরাপ। দিনে 3 বার, সকালে একবার খাওয়ার পর, দুপুরে একবার খাওয়ার পর, আর রাত্রে একবার খাওয়ার পর। ঠিক আছে? এই যে হলো তোমার চুলকানির ওষুধ। এই নিয়মগুলো তোমাকে বলে দিচ্ছি। সপ্তাহে 3 দিন রাত্রে ঘুমাবার সময় লাগিয়ে ন্যাংটা ঘুমিয়ে যাওয়া। ঠিক আছে? তো এটা তো সম্পূর্ণ তোমাকে দেওয়া যাবে না, তো কোটা এনেছো? কোটা তো আনেন ডাক্তারবাবু। ও তো আরেকজনের তো হতো। ঠিক আছে, তুমি নিয়ে চলে যাও। ঠিক আছে। আর তোমার নামটা যেন কি? সুজয়। এই যেন প্রেসক্রিপশন, বাইরে কাউন্টারে গিয়ে বিলটা পেড করে দাও। আর এরপরে যখন আসবা এই প্রেসক্রিপশন নিয়ে আসবা, এই দেখে দেখে ওষুধ দিয়ে দেবো আমরা। ঠিক আছে। নেক্সট। তো তো নেক্সট তো আপনি ছিলেন না, বয়স্ক লোকটা কোথায় গেল? ও এখন হাঁটতে গেছে। হ্যাঁ, আসতে এত দেবেন ওকে। ও ঠিক আছে, আপনি বসেন এখানে। হ্যাঁ, এটা কি হলো বড় ডাক্তার? না মানে আপনি তো ছিলেন না। না আমি ছিলাম না মানে? আমি তো আপনাদেরকে বলে গেলাম আমি হাঁটতে যাচ্ছি। আপনি আমাকে বাথরুমে গিয়ে ডাক দিতে পারতেন? আর আমি বলেছিলাম, কিন্তু ওই এসছে, আপনি বললেন না মানে। আমি বুঝি না, আমি বেলুন ছোট করে একবার ছোট করে ও ভালো কথা। এই বাবু না মানে ডাক্তার দেখো, খেয়ে দেখে
আমি কিন্তু এখন খুন খারাপ হয়ে যাবে কেন? আর আমার কথাটা শুনবেন? হ্যাঁ শুনবেন, হাত ভালো করে দিলেন, ভালো সহ্য করবো না আমি। 1 টাকা দিয়ে দিয়েছে। তোকে দেখে নেবো ডাক্তার, তুই খালি এবার পেয়ে যায় তোর গাড়ি সাপোর্ট করে না ঘুরতে পারে আমার নাম পাল্টে দিস। আই বেরে ভালো ডাক্তার। ওগুলো বালের পেশেন্টের কথা বাদ দেন, আমাকে দেখেন একটু। তো আপনার সমস্যাটা কি কি? আরে মাথা ঘুরছে খুব, আর হালকা ক্লিয়ার হয় না, পায়খানা খুব ক্লিয়ার মানে হচ্ছেই না। প্রেসার হয়েছে নাকি মেপে নিয়ে দাঁড়াও। বাড়িতে কি ভারী জিনিস জানেন নাকি? না না, বাড়িটা খুব আদর করে, আমি কিন্তু আমার আদর করে। দেখেন খুব অসুস্থ, মাথা ঘুরছে, ঝাটকা মারছে মাথা। টাল মারছে মাথা, টাল মারছে, ডাক্তারবাবু বুঝতে পারছেন? ডাক্তারবাবু প্রেসারটা, আপনার প্রেসার অতটা হাই নাই, ঠিক আছে, কিন্তু আপনার যতটুকু মাথা ঘুরছে কিনা, দাঁড়ান আপনি আপনার দেখছি। দেখেন দেখেন দেখেন, আপনি এক কাজ করুন, বাড়ি গিয়ে সজনা পাতা ঝোল কিনা সকাল করে খাবেন তো প্রত্যেকদিন। কোন সাইডে মাথাটা যন্ত্রণা করছে? দেখেন এই সাইডে। ঠিক আছে ডাক্তারবাবু, আপনার প্রেসার হয়ে গেল। আপনি মাল খেয়ে এসেছেন? দেখেন ডাক্তারবাবু, যা বলেন আমাকে বলেন, কিন্তু মাল খাওয়ার কথা আমাকে বলবেন না। আর মাল আমার এই জন্য আমি খাইনি, আর এই জন্য আমি চিন্তা মাল কিনছি। তাহলে আমি ওকে মুখ ওষুধ দিয়ে এসেছেন? সকালবেলা বাসি পেটে একটু কমে ওষুধ খেয়ে এসেছি। তাহলে এগুলো কি? এগুলো সব ট্যাবলেট। কিছু মনে করবেন না ডাক্তারবাবু, জানেন তো আমার প্রেসার হাই, সেই জন্য বুঝতে পারেন মাথা ঘুরে পড়ে গেছে। আপনার প্রেসার হাই, মাথা ব্যথা কিছুই নাই, আপনি মাল খেয়ে এসেছেন আমার চেম্বারে, বুঝতে পারলেন? আপনার যে বয়স কিনা, প্রেসার হাই হালকা পাতলা হবে এই বয়সে। আপনাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওষুধগুলো খাবেন, ঠিক হয়ে যাবেন। ডাক্তারবাবু মিথ্যা কথা বলছেন, আমার মাথা ব্যথা ভাঙে, আমি মাল খাই না। আরে আমার কথাটা শুনেন। আপনাকে উঠিয়ে দিয়ে দিচ্ছি তো ভালো, কিন্তু আমাকে মাল খাওয়ার দোষ দিবেন না বলে দিচ্ছি। Nope. এই নেন ডাক্তারবাবু, আপনার নামটা আগে শুনেন, দেখেন আমি সবকিছু আপনার সবকিছু ঠিক করে দিয়েছি, আর বলবেন না আমাকে মাল খেয়েছেন, ঠিক আছে? হ্যাঁ, এরকম বললে খুব খারাপ হবে। আপনার নামটা জানো কি? দেখেন, বিকাশ হালদার সাহা। ডাক্তারবাবু এটা আমার নামের বলা হয়নি। আরে আপনি প্রেসক্রিপশনটা আমার কাছে নিয়ে আসবেন, আমি এটা দেখে চিনে নেবো এটা আমার এখানকার। তো কাকা, আপনাকে যেগুলো ওষুধগুলো দিব আপনি টাইম মতো মেনটেন করে ওষুধগুলো খাবেন, ঠিক আছে? তো আপনাকে ওষুধগুলো দিচ্ছি, সম্পূর্ণটা দিয়ে দিই। এগুলো দিনে 2 বার করে, আবার সকালে আর আবার রাত্রে। রাত্রে খাওয়ার আগে খাবেন, আর সকালে বাসি পেটে খেয়ে নেবেন একটা করে, ঠিক আছে? 1 মাসের ওষুধ দিচ্ছি আপনাকে। একটা এটা, এই এটা আছে, থাকেন, এটাও 1 মাসে দিয়ে দিচ্ছি, ওষুধটা বেশি নাই, হালকাই আছে। তো যাই হোক, আর কাকা আপনাকে এই ওষুধটা দিতে পারলাম না। কোন ওষুধ আছে সে আপনার কাছে পাওয়া যাবে না? কাকা আপনার এই ওষুধটা কিনা সব থেকে আলাদা ধরনের ওষুধ। এই ওষুধে অ্যালকোহল যুক্ত বেশি আছে, 80% অ্যালকোহল বেশি থাকবে এই ওষুধটাতে। অ্যালকোহল মানে তো মদ বাবাজি। আরে আমিও জানি অ্যালকোহল মানে মদ, কিন্তু ওষুধে তো অ্যালকোহল থাকে, অ্যালকোহল ছাড়া কি ওষুধ তৈরি হয়? আর আপনার যে ওষুধ আছে কিনা, ওই ওষুধে 80% অ্যালকোহল বেশি আছে। ও তার মানে 20% ওষুধ। হ্যাঁ, 20% ওষুধে অ্যালকোহল বেশি আছে। ও তার মানে আমারটাতে 20% ওষুধ আছে, আর বাদ বাকি অ্যালকোহল। তাহলে তো মদই খাওয়া ভালো আমারটা। আরে কাকা, আপনি আমার কথাটা শুনেন, এখান থেকে 1 কিলোমিটার সামনে এগিয়ে যাবেন, একটা কাউন্টার দেখতে পাবেন, তো ওখানে আপনার ওষুধটা পাবেন। আরে ডাক্তারবাবু, 1 কিলোমিটার এগিয়ে তো মদের কাউন্টার আছে। একে নিয়ে পারা গেল না, ওর পাশে একটু এগিয়ে। ও এই ব্যাপার। তো এক কাজ করেন, আপনি এই ওষুধের পাশে কাউন্টারটা আমার আছে, ওখানে গিয়ে পয়সাটা পে করে দিবেন, ঠিক আছে? বুঝলাম, ওষুধগুলো ভালো দিলেন কিনা? একবারে 1 নম্বর ওষুধ খাবেন, 1 মাস খেতে হবে, আপনার শরীর চাঙ্গা হয়ে যাবে। নেক্সট। ঠিক আছে, দেখছি খেয়ে। ডাক্তারটা তো ভালোই আছে, তাহলে অ্যালকোহল যুক্ত ওষুধ খেতে বলছি রে। দেখি কোনখানে আছে, 1 কিলোমিটার তো হেঁটে যেতে বললো। আর ওষুধের কাউন্টারটা কোনখানে আসবে? হাঁটতে হাঁটতে আমার গেমের চা বুঝলে আল্লাহ। এই যে মদের কাউন্টার চলে এসেছি, এখানে তো ওষুধের দোকান পেয়ে যাবো মনে হয়। মদের কাউন্টারের পাশে ওষুধের দোকান বলেছে।
দেখি তো ওষুধ পাউডারটা আছে নাকি। পেয়ে গেছি মনে হয়, এখানে আছে মনে হয়। যাও আনি এই কিন্তু আগুনে ফাঁকাবে ওষুধ তুই গাঙানা মারা গা। মাল কিনা খেলবো সব ঠিক হয়ে যাবে। ওই অ্যালকোহল বেশি লাগবে, মানে মালে অ্যালকোহল তো আছে। এই যে পেয়েছি আমার ওষুধ, এটাই তো আমার ওষুধ। কোনটা ওষুধ নিই, কোনটা নিই, কোনটা নিই? হ্যাঁ, রয়্যাল স্টার নেওয়াটা ভালো। ওই দোকানদার এদিকে আসো, এদিকে আসো। তুমি আমাকে আর একটা দাও, ওটার অ্যালকোহল বেশি আমি জানি। পেয়ে গেছি মেন ওষুধ। वाह क्या मुस्कुराहट है। এইবার সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পেরেছিস তো? আর বকবি না কানে গলাতে। সেগুলো তুমি মাল খাবা? ডাক্তারে বলেছে কি বলেনি মাল খাওয়ার বাহানা খুলে নিয়েছে ওই। তুই বেশি বকবি না, আমি মাল খাওয়াবো। হটেন দেখা হাত করে शाबाश। লাট সাইডের বাটা এতক্ষণ উঠলো বেলা 11টাতে। আমি লাখার বাটা কেন হবো? আমি তো বেলদারের বাটা। সকাল সকাল কি রবীন্দ্র সঙ্গীত শুনতে ভালো লাগে? তাইলে তুই এক কাজ কর, আমার মতো বাউল গান শুন। তোমার এই ব্যবহারটা লেগে মা তোমাকে ছেড়ে পালিয়ে ছাড়বে। তোমাদের যদি যাত্রা পাটা শেষ হয়ে থাকে, তোমার রাজপুত্রটাকে উঠে নিয়ে জমির দিকে রওনা হও। সকালবেলা খালে বাড়িতে ক্যাঁকা চালু করে দিয়ে সকাল সকাল। আমি কোন রাজপুত্রকে উঠে নিয়ে যেতে পারবো না। যার জমি যাওয়ার তার আছে এমনিতে যাবে। আমি কাউকে তেল লাগিয়ে নিয়ে পারবো না, আমি হাঁটবো। আরে মুখে তো কিছু দিয়ে যাও, বাসি মুখে চলে গেলে। পিছন থেকে ডাক দেওয়া অভ্যাস গেল না। তুই তো জানিস সকাল সকাল আমি ওষুধ খেলে এখন কিছু লাগবে না। পারলে রাজপুত্রটাকে দিয়ে লাড়ি পাঠাবি। বাড়ির আগা দিকে সব বাল ঝালকে ফেল দিছে। উঠে বেটা তাড়াতাড়ি, তোর বাবা রেখে থেকে মাঠে চলে গেল। তাড়াতাড়ি উঠ। ঠিক আছে যাচ্ছি। তাড়াতাড়ি যাও, তোর বাবা কিন্তু বিশাল রেখে আছে আজকে বলে দিলাম। ঠিক আছে যাচ্ছি। ওরে বেটা হলো, তাড়াতাড়ি কর, তোর বাবা ফের রাখবে। হ্যাঁ হয়ে গেল, এলাম। আমার জমির অবস্থা কি হয়েছে রে? যা উমানি, কি হলো বে সব বে? আমার জমিতে একটি জল Nope. শালা, সব ম্যাক কি আমার জমিতে হয়েছে? ওদের জমিতে জল লেগে নেই আর আমার জমিতে একটি করে জল লেগে আছে। মানে শালা উপরওয়ালা আমাকে ছাপ দিছে। তেজ দেখ না, টিউজার করে তেজ দিছে শালা। আর আমার জমিটা কি করলে ভগবান, কি করবো বে? না রে, জমির পরিস্থিতি দেখে মনে হচ্ছে এবার আর ভুট্টা হবে না। জমিতে মানে মাছ ছাড়তে হবে। মাছটা তো ছেড়ে দেবো, কিন্তু আগে একবার তো চেষ্টা করে দেখা উচিত কার জমিতে জলটা কোন দিকে পাঠা যায় যদি। Nope. আর এক শালা হয়েছে আমার বেটা কুপুত্র, উবো কাছে তাকে আগে বাড়ি গিয়ে পিটবো, তারপরে তুমি কাজ করবো জমিতে। শালা আগে দেখি, এখানে হেলিকপ্টার দেখি, এখানে কাটাতে হবে লাহে জলটা। তাড়াতাড়ি যাবে বেটা, তোর বাবা ফের রেখে যাবে। তাড়াতাড়ি যাও, আমি খাওয়া করে নিয়ে আসছি মাঠে। তুই যা। যাচ্ছি গো মা, যাচ্ছি। একবারে মরে গেলি। গেলি রে বেটা। খালি বলতে বলতে খাওয়া। বেলা 10টাতে ঘুম উঠে টাইছে, ডায়লগ কত? দিয়া দিবার নাম গন্ধ নাই, খালি কাজ 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 করবো না আমি।
আহা আমি পারি না আর পারি না। এ মাতালকে ফের কে বেটি দিবে রে? মাতাল চোদা কুণ্ঠে কাক। এই বুড়া হলো ঘরের শত্রু বিভীষণ, যতদিন বেঁচে থাকবে আমার বিয়ে হতে দিবে না বুড়া চোদা। দাঁড়া তোর বাবা মেলাক্ষণ হয়ে গেল, জমি যাও, তাড়াতাড়ি খাবারটা নিয়ে যা। আমি এত রোদে খাবার নিয়ে যেতে পারবো না। খাবারটা ওরকম করিস না, ঘরে ছাতাটা আছে নিয়ে যা সাথে করে। এ লাইটা দিয়ে দেরি করিস না। একটু দাঁড়া। লেবাটা ধর। অত কিছু দিলি গে, গোটাই গাঁওয়ালার লেগে দিলি নাই গে। না রে বেটা না, তোর তাও দিয়েছি, তুইও খেয়ে নিবি যে। বাবার আমি এতদিন খেতে পারি না। হ্যাঁ তো বাবা খেয়ে নিবি। ছাতাটা দিয়ে তাইলে। লে ধর। এত বড় লাইটি ছাতা লিবার তো জানা নাই, ছাতাটা কুন্ডে লিব গে। তাইলে তুই এক কাজ কর, ছাতা নিয়ে তোর পুকটিতে বলে রোদটা কম লাগবে। এখানে জমি যাবে ছাতা ছাতা মানেছে। মাকে বুড়াকে চুপ করতে বল, না তো বুড়ার টিকিট কনফার্ম। ওই লেগে সারা তোর বিয়ে হয় না। ও গে মা আজ বুড়ার রেজাল্ট কনফার্ম। এই ছাড় না গো মা, ওই যে বুড়া। এত বেলা হয়ে গেল, এখন কেউ খাইবার লিয়ে আসে না, কি করবো? আর জমিটা গোটা ভেসে গেল। তাহলে আমার বাপটাও হয়েছে যা, বাড়িতে বসে বসে খালি কুড়াঠি মারাইছে। আর বাপকে কি গো, মাগির দোষ। এই শালা মাগির লেগে বাটাটা খারাপ হয়েছে আমার। শালা এই বাড়ি আগে মাগিকে পিটবো। কথায় আছে কান টানলে মাথা আসে, তেমনই মাইকে মারলে ছেলে আসবে। পালের সমান জানে ফের ফাটাং ফাটাং একটা গুঁতা দিব, থামতে পারবি না। তোর মতো বয়সে কত মানুষকে ফাইলা এসেছি, একটু বয়স হয়ে গেছে সে। বাবা একটু চুপ থাকেন না আপনি। যা বেটা যা, তুই যা। তো দাদুর কথা শুনিস না, যা তো তুই। দেইটা ফেলা এটা কোনটা ফাইলা দিস না যে। আজকে বুড়া লাড়ি দিয়া তোর সাথে দেখা দেখি আছে। আমাকে পরে দেখবি একা লাড়ি দিয়ে বাড়ি ফিরছিস না কি, দেখ গাজা কোনটা বার মাল খেয়ে উল্টা পড়ে থাকিস না। মাগের রোদ রে, ছাতা লিয়া কি শান্তি আছে? মাথা শান্তি আছে, পাছা শান্তি নাই। হ্যাঁ রে বন্ধু, কোন যাবে তোর রোদে? আর বলিস না, বালের বাপকে লাড়ি দিতে যাচ্ছি, এমনি তো রোদে গেঁড় ফেটে গেল। আই বন্ধু ভাই, আমার বাড়ি ঠান্ডা ফ্রিজে জল গেলা, খেয়ে যা। বাবা কাছে লাড়ি দিতে যেতে হতো রে। আয় জলটা খেয়ে যাবি, চল আয়। লেবে খা, ঠান্ডা ঠান্ডা জল আছে। ফ্রিজের জল না চেপে তাইলে তো কাজ হয়ে গেছে। যা দুটা কাপ লিয়ে যা। কেন রে, জল খাবি তো কাপ কি করবি? যেটা বলছি সেটা কর না ভাই। বাহ, কাজ হয়ে গেছে। আচ্ছা দাঁড়াতে আছিস বে, তুই কাপে জল খাবি? ধুর বোকা চোদা, তুই বাল বুঝিস? वाह क्या मुस्कुराहट है। এক কাজ কর, তো বাবাকে লাইটে দিয়ে চলে আয়, তারপর খাবো। বাড়ি যাবে লাড়ি দিতে, আগে মাল খাবো তারপরে কোন কথা আছে। বাপের মায়া দেখে লাভ নাই, বাপ আমার মায়া দেখছে। বেটার বিয়া দেওয়ার বয়স হয়ে গিয়ে তাও বিয়া দেয় না, আর হুঁশ নেই। শালাকে মাই দেখি তুই আওয়াজ করাতে না পারি, আমার নাম পাল্টে দিবে শালাকে। এই খাবারটা দিবে ভাই। কি হয়েছে শয়তানের মতো লাফাতে লাফাতে চলে আসছো? বাইরে বসে বসে কুর করা, একসঙ্গে এই জমি গেই লাইটা দিবে কে? তোর বাপ। বললা তুমি যা বলবো আমাকে বলো, আমার বাপ তুলে কথা বলবেন। তোর বাপ পেয়ে তো তোর বেশি পায়, তুই বসে যা পাঠিটা করলি। দেখো তুমি বেশি আমাকে রাগে আনা, সেদিনকার ম্যাচটা এত তাড়াতাড়ি ভুলে গেছো। কি
না মানে ওই বলতেছিলাম যে লাহিটা কেন দিয়ে পাঠাস নি জমিতে খিদা প্রচুর লেগে গেছে, তুই তো জানিস আমি খিদা সহ্য করতে পারি না, মনটা একটু রেগে গেলে ওগুলো সব বাদ দে, লাহি কেন দিয়ে পাঠাস ছোট বল। লাড়িতে পাঠিয়ে দিও তোমার বেটাকে। হট, আমার কাছে পৌঁছেনি এখনো। তুমি যাওয়ার কিছুক্ষণ পরে লাড়িতে পাঠিয়ে দিও। এই বেটা শেষ বোকা চাদা আছে কোনঠে, বোকা চাদা লাহি লিয়ে যা কোন আড্ডা মেরা বেড়াইছে, এই যে ওকে জন্মের ভাত খাবে এইসব যদি পেয়ালি হাতে বোকা চাদা বেশি খেলামু পেয়েছে ও বাপের হোটেলে খাইছে আর কুকুরে হে আড্ডা মেরা বেড়াইছে। হারাম জাদা লাহি দেওয়ার বাহানা করে এখানে এসে আড্ডা মারছে পয়সা। এই ওই হারাম জাদা তুই লাড়ি দেওয়ার বাহানা করে এইখানে এসে আমার নামে কুচ্চা খাচ্ছিস, মাল খাচ্ছিস। Nope. ওই শুয়োর বাচ্চা বল দাদা তোর মাথা তো লাড়ি দিয়ে পাঠিয়েছে, তো তুই এখানে কি করছিস? মাল খেতে ডেকেছে বাবা। মাল খেতে ডেকেছে? এদিকে মাল খেতে দিস? না কাকা আমি ডাকিনি। না ও ডাকলে তোকে তো আসতে খাওয়াটা দিয়ে আসবি না, আজ কাজ যাবেন রে বলে রে বাবা। হাট কাজে হাট, এই তোর হাট তুই যা হাট কাজে। এই তুই শেষ চাটার ব্যবস্থা করেছি আমি যাতে পালাইলো কোনঠে হারাম দাদা বাবুটা নাগরি কয়ে ভাবে তুই, হ্যাঁ বাবুটা নাগরি চলে তোকে দেখাচ্ছি মজা। নাগরি জমির দিকে জমি যারা দেখবে কি নাম গন্ধ নাই জমি খাই বাবুটা নাগরি করা হবে, চলে তোর দিন মানতে তোকে জমিতে তোকে লিখে না রাখি। Nope. দেখ দেখ জমির অবস্থা দেখ, আমি তার বাড়িতে কুরকুরানি কুরকুরানি দেখ জমির অবস্থা দেখ, জমির অবস্থা দেখ। হ্যাঁ দেখ জমির অবস্থা দেখেছিস তুই এটা এই কাটা আছে এই কিলো করে জল এদিন আমার একটা জল না থাকে জমিতে ধর করে ধর কুরকুরানি কুরকুরানি বার করবো। বিয়া দিবার নাম গন্ধ নেই, সারা খালি কাজ করাইছে। আরাম জাদা বিয়া করবি কাজ করানো বিয়া কাজ করার মুরত নেই, বিয়া করবি বিয়া বল আর করবি বিয়া? বিয়াটা দিলে ভালো হতো বাবা। হারাম জাদা বল আর বিয়ে করবি? করবি বিয়া? তোমার বেটা থাকা থাকে না থাকা মানে ভালো, গল্প করবি বিয়া? করবি বিয়া? করবি বিয়া? বল আর করবি? করবো না গো বাবা, করবো না, ছেড়ে দাও গো বাবা। করবি বিয়া? এই যে বেটার কি করে দিয়েছে Khatam.